দেশের মাটিতে বিদেশি ফলের এমন ফলন দেখে আমি আসলে রীতিমতো অবাক হয়ে যাই। অনেকে হয়তো বুঝতে পারতেছেন না যে এটা কি। এটা হচ্ছে দার্জিলিং কমলা। আসলে ক্যামেরায় যে সাইজটা দেখতে পাচ্ছেন হয়তো আসলে এটা বোঝানো সম্ভব না। এটা এখন যে সাইজে আছে এ থেকে আরও 3 গুণ বড় হবে। এটা অবিশ্বাস্য হলেও সত্যি। আসসালামু আলাইকুম দর্শক, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব শুরু করছি। তো যদিও দেশের পরিস্থিতি এখন ভালো নেই, ভালো থাকার কথাও না, কারণ দেশে যে ভয়াবহতা বিরাজ করছে আসলে সেটির কাম্য না আমরা। তো আমরা সকলেই চাই অচিরে যেন এর একটা সমাধান হয়, আর যেন কোনো তাজা প্রাণ না ঝরে যায়। তো এর জন্য আমরা এর সঠিক সমাধান চাই, যেভাবেই হোক। আশা করি খুব দ্রুত এটির একটি সঠিক সমাধান হবে। তো দর্শক, কথা না বাড়িয়ে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের মাটিতে আসলে দার্জিলিং কমলার চাষ কী পরিমাণে ফলন হয়েছে আমাদের বাগানে, সেটি আপনাদেরকে সর্বপ্রথম ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই যে আমাদের বাগানে দার্জিলিং জাতের কমলা কী পরিমাণে ফলন হয়েছে। তো গাছটির বয়স খুব একটা বেশি নয়, 3.5 বছর প্রায় গাছটির বয়স। এ ফলন আমাদের বাগানে আমরা 2 টাইম পেয়েছি। যদিও দ্বিতীয় বছর আসছিল, কিন্তু আমরা পরীক্ষামূলক রাখার কারণে সেটা উন্মুক্ত করি না। আমরা এটার স্বাদ, এটার গন্ধ এবং এটার রস দেখার জন্য আমরা ওইটা স্যাম্পল হিসেবে রাখছিলাম, কিন্তু দ্বিতীয় বছর আমরা এটা ওপেন করি। তো গত বছর যেটা আমরা পেয়েছি, মাশাআল্লাহ ভালো ফলন পেয়েছি। প্রায় এক একটার সাইজ না বললেই নয়, প্রায় 3 থেকে 4টা 1 কেজি হয়েছিল। তো আশা করতেছি এই বছরও সে পরিমাণ ফলন আসলে হবে, আল্লাহ যদি চায়, আসলে কি না পারে। তো দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে একটা থুকায় আসলে দেখতে পাচ্ছেন যে কতগুলা কমলা ঝুরে আছে। এই গাছটা কিন্তু খুব একটা বেশি বড় নয়। দেখেন যে প্রতিটা পাতায়, আসলে প্রতিটা ডালে ডালে ঝুলে আছে কমলা। দেখেন, যদি এই পাশটায় দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন উপরের দিকে দেখেন কি পরিমাণ কমলা আসলে এই গাছটাতে ফলন দিয়েছে। দেখেন। তো দর্শক, আসলে বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। তা যদি আসলে কাজে লাগানো যায়, এটার প্রতিফলন অবশ্যই ঘটে। আমাদের দেশ কৃষি নির্ভরশীল দেশ। আমরা হাত পা গুটিয়ে না রেখে আমরা যদি কৃষির প্রতি অগ্রসর হই, তাহলে মনে করি যে আসলে কৃষির একটা বিপ্লব ঘটবে। তো এই গাছটার পাশাপাশি আমাদের বাগানে আরও অন্যান্য কিছু গাছ আছে, এই একই জাতের কমলার গাছ, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন, এই পাশাপাশি একটা গাছ, এই গাছটাতে কি পরিমাণ ফলন হয়েছে দেখেন। তো গাছগুলো যদিও আমরা ফলের ভারে নুয়ে গেছিল, সেটা খুঁটি দিয়ে আবার বেঁধে দিয়েছি, সেই জন্য হয়তো উপরের দিকে উঠে গেছে। তো এই গাছগুলোতে কিন্তু অনেক ফলন দিয়েছে। পাশাপাশি এই যে আরেকটা গাছ, এই গাছগুলোতে কিন্তু গত বছরও সেম পরিমাণ ফলন ছিল। দেখেন, মাশাআল্লাহ, আসলে দেখলেই শান্তি। যদি এইরকম ফলন যদি গাছে থাকে, এটা আল্লাহর বড় নিয়ামত। দেখেন, এই গাছগুলোতে কিন্তু গত বছরে কিন্তু কমলা ছিল। আর কালারের কথা যদি বলি, বাজারের যে কমলাটা দেখেন হুবহু একই রকম কালার। রসের কথা তো আসলে বলাই যায়। দর্শক, আসলে পরীক্ষামূলকভাবে যদি আপনাদেরকে রস না দেখায়, তাহলে হয়তো আপনারা বুঝবেন না। তো দর্শক, গাছে আসলে কিছু প্রতিকূলতার কারণে হয়তো কিছু কমলা ঝরে গিয়ে থাকে। তো সেইরকমই একটা কমলা গাছের নিচে আমি দেখলাম যে পড়ে রয়েছে। এটি আসলে বোরনের অভাবে অনেক সময় দেখা যায় যে ফেটে গিয়ে ঝরে যায়। তাছাড়া আবার মাটি যদি শুষ্ক থাকে, তাহলেও কিন্তু এরকম ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই বিষয়ে বিস্তারিত ভিডিও পরে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, এখন আপনাদের সামনে যেটা আমি দেখাই, সেটা হচ্ছে যে এই কমলার রসটা কী পরিমাণ হয়েছে সেটি আসলে দেখানোর চেষ্টা করব। তো দর্শক দেখেন, আসলে এখনই এটার যে গন্ধ,
আসলে এটা বাজারের কমলার থেকেও কোনো অংশে কম নয়। আসলে আমরা তো মানে ভেজাল খেয়ে অভ্যাস, তাই আমরা আসলে ন্যাচারালটা একটু কম বুঝবো। তো এটার গন্ধটা কিন্তু অনেক মানে অনেক ভালো। তো এটা আমি আপনাদের সামনে ছুলে দেখাচ্ছি। এটার কিন্তু এখনও পরিপক্ক হওয়ার আরও 3 মাস সময় বাকি রয়েছে। তারপরেও দেখেন যে ছালটা কত সুন্দরভাবে ফুলতেছে। দেখেন, আসলে দেখেন কত সুন্দরভাবে ছালটা চলতেছে। এই যে ছালটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আস্তে আস্তে টিস্যুর মতো পাতলা হয়ে যাবে এটা পরিপক্ক হলে। তা একটু সময় নেবে, যে ডিসেম্বর পর্যন্ত এটা আসলে একটু সময় লাগবে। তো এটা আমি আপনাদের সামনে এখন ছুলে দেখাচ্ছি এটার কি পরিমাণ রস হয়েছে। তো কালারটা যদি দেখাই, আসলে খুবই চমৎকার কালার আসবে এটার মধ্যে। এটা যদিও এখনও পরিপক্ক না, এমনিতেই ঝরে গেছে এটা। তো দর্শক, আমার ছুলার কাজ শেষ। তো দেখেন কত চমৎকার। তো এটা আমি একটা একটা করে আসলে আপনাদেরকে খুলে দেখাই। দেখেন কমলার যে বৈশিষ্ট্যগুলি থাকে, আসলে কত সুন্দর, আল্লাহর কত বড় নিয়ামত। আমাদের দেশের মাটিতে অবিশ্বাস্যভাবে চাষ হচ্ছে এই কমলা। তো এটার রস যদি আপনাদেরকে দেখায়, একটা কোয়ার রস যদি দেখায়, দেখেন দেখেন কি পরিমাণ রস। মাত্র একটা কোয়া থেকে এতগুলা রস হয়েছে। আর এই সম্পূর্ণটা কমলা আসলে কি পরিমাণ রস হয়েছে দেখেন। দর্শক, আসলে আমি বলে বোঝাতে পারবো না আসলে কি পরিমাণ রস হয়েছে এটার মধ্যে। দেখেন তো অনেকে আবার এটা নিয়ে অনেক ধরনের বিরূপ মন্তব্য করে থাকেন, যে বাংলাদেশের কমলা নাকি টক হয়। তো আমি বলবো যে যদি সঠিকভাবে চাষ করা যায় এবং সঠিক পরিচর্যা সময় মতো করা হয়, তাহলে কিন্তু এই টক ভাবটা কিন্তু থাকে না। আর বাজারে যে কমলাটা আমরা খাই, সেটা হয়তো মিষ্টতা অনেক বেশি থাকে, কিন্তু সেটা মিষ্টতা বেশি থাকার পিছনে কিছু কারণ আছে। সেটা আসলে কবে আমাদের দেশে এক্সপোর্ট হয়, কিভাবে ভোক্তা পর্যায়ে যায়, হয়তো আমরা কেউ জানি না। এটা আবার কিভাবে সংরক্ষণ করা হয়, সেটাও হয়তো আমরা জানি না। কিন্তু এই সুবাদে দেখা যায় যে একটা ফল গাছ থেকে ন্যাচারালি পাড়ার পরে বেশি দিন কিন্তু সংরক্ষণ করা যায় না। কিন্তু সেটা সময় দেখা যায় যে বাজারের যে কমলাটা, সেটা কবে নাগাদ আমাদের দেশে এক্সপোর্ট হয়েছে, আবার কবে নাগাদ ভোক্তা পর্যায়ে যাইতেছে, সেটা আমাদের জানা নাই। হয়তো এটার মধ্যে কোনো কেমিক্যাল মিশ্রিত থাকে, সেজন্য হয়তো এটা স্বাদটা একটু বাড়িয়ে দিতে পারে। আর আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে গাছ থেকে সরাসরি যদি আমরা সংগ্রহ করি, এটার স্বাদ একটু ভিন্ন রকম থাকতেই পারে। এটা আমাদের মাথায় রাখতে হবে, এমনকি আমাদের বুঝতে হবে। তো স্বাদটা যে খুব একটা খারাপ তেমনটা নয়। আমরা যদি সরাসরি গাছ থেকে সংগ্রহ করে 2-3 দিন ঘরে রেখে দেই, তাহলে এটার কিন্তু পরিপূর্ণ স্বাদ পাওয়া যাবে। কিন্তু আমরা তা না করে আমরা কি করি, সরাসরি গাছ থেকে সংগ্রহ করে আমরা খেয়ে ফেলি। তো দর্শক, এইরকম কমলা কিন্তু আমাদের বাগানে অভাব নাই। তো আপনাদেরকে দেখাই যে আসলে বাগানের অন্যান্য আরও গাছে কি পরিমাণ ফলন হয়েছে। তো দেখেন, কমলা চাষের ক্ষেত্রে আরও কিছু প্রতিকূলতা লক্ষ্য করা যায়। সেগুলো হচ্ছে যে কমলায় কিন্তু সানবার্ন হয়। সানবার্ন হওয়ার কারণে কমলা ঝরে যায়। যেহেতু আমাদের দেশে তাপমাত্রা মোটামুটি একটু বেশি এখনকার সময়ে, সেহেতু কিন্তু এই কমলার গায়ে যদি সরাসরি রোদ লাগে, তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এরকম সানবার্ন হয়ে যায়। সানবার্ন হওয়ার কারণে এটা কিন্তু কমলার ভিতরের যে কুয়াগুলা, এই কুয়া উপরের ছাল সহ শুকিয়ে যায় এবং কি ঝরে যায়। তো এটা কমলার কিন্তু অনেক সমস্যা হয়। এমনকি যদি এটা সঠিক সময়ে যদি সঠিক ট্রিটমেন্ট না করা হয়, তাহলে একটা বাজার লস হওয়ার সম্ভাবনা আছে, বা বাগানে যারা আছে তাদের একটা লস হওয়ার সম্ভাবনা আছে। তো সেই সম্পর্কে আমি বলবো যে অবশ্যই সময় বেঁধে নিয়মিত গাছের গোড়ায় পানি সেচ দিতে হবে,
সম্ভব হলে আমাদের মতো আমরা এই বছর, গত বছর যদিও আমরা সানবার্নে আমাদের বাগানের কমলা আক্রান্ত হয়েছিল, তো এই বছর আমরা সানবার্ন ঠেকানোর জন্য আমরা কিছুটা হলেও প্রোটেক্ট দেওয়ার চেষ্টা করছি। এই নেটটা বাজারে কিনতে পাওয়া যায়, সেই নেট দিয়ে আমরা উপরে একটা ছাউনি তৈরি করে দিয়েছি, যে কিছু পার্সেন্ট টেম্পারেচার হয়তো কমলার গায়ে কম পড়বে। আর তার পাশাপাশি যদি দেখা যায় যে টেম্পারেচার খুব বেশি থাকে, ধরেন 35-এর উপরে থাকে, তাহলে অবশ্যই গাছের উপরে পানি স্প্রে করতে হবে সকালে এবং বিকালে। তা না হলে কমলায় সানবার্ন হবে, কমলার রস কমে যাবে। তো দর্শক, এই ধরনের কমলা আমাদের দেশে এখন হয়তো বিভিন্ন জায়গায় চাষ হচ্ছে, কিন্তু অনেকেই বলেন যে চাষের জন্য উপযোগী মাটি কি। তো আমি বলবো, উপযুক্ত মাটি বলতে এটাকেই বোঝায় যেসব জায়গায় স্যাঁতসেঁতে না থাকে, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে এবং পানি সেচের ব্যবস্থা থাকে। তো এই ধরনের মাটিতে কমলা চাষ অত্যন্ত উপযোগী। তো দর্শক, এই ধরনের কমলার চারা অথবা কোনো পরামর্শ জানতে চাইলে ডিসক্রিপশনে আমাদের দেওয়া নাম্বার থাকবে, অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই। তো দেশ এবং সকলের সমৃদ্ধি কামনা করে সকলকে ধন্যবাদ।